আপনারা সবাই তো জানেন মহারাষ্ট্রে গণেশ পুজো ভীষণ ধুমধাম করে হয়। তো আমরা সারাদিনের বাড়ির পুজো সেরে এখন নেমে এসেছি সোসাইটিতে ঠাকুর দেখব বলে। এখান থেকে দেখে আমরা বেরোচ্ছি বাইরের বিভিন্ন ঠাকুর দর্শন করতে। তো এখন বাজে প্রায় 11টা, আমরা বেরোচ্ছি। যদি ঠাকুর দেখতে পাই ভালো, আদারওয়াইজ ঘুরে টুরে বাড়ি চলে আসবো। যেহেতু এই অনেকটা রাতে বেরোচ্ছি, জানি না এখানে কটা ঠাকুর দেখতে পারবো, কিন্তু এইবার প্রথম যাচ্ছি তো দেখা যাক। অ্যাকচুয়ালি বেরোনোর আগে আমি একটু গুগল সার্চ করছিলাম, তো এখন বুঝতেই পারছেন চারপাশটা কেমন অন্ধকার, কারণ আমাদের এই সাইডে দেখলাম খুব একটা বেশি পুজো হয়নি, মানে বারোয়ারি পুজোটা এই দিকটাতে কম। যেখানে মার্কেট ইয়ার্ড আছে অ্যাকচুয়ালি ওই সাইডগুলোতে পুজো এখানে বেশি হয়েছে। তো দেখা যাক, আমরা ভাবছি আরেকটা মানে একটু দূরেই যাব বাড়ি থেকে, মোটামুটি 5-10 কিলোমিটার দূরে। তো আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। এই যে দূরে আর একটা প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছেন, ওই সাইডে একটা ঠাকুর দেখে এলাম, ওটা দোকানের পুজো, আর এটা বড় প্যান্ডেল করে পুজো হয়েছে। চলুন যাই এটার ভেতরে, তারপর গিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখুন চলে এসেছি প্যান্ডেলের সামনে, চলুন ভেতরে যাওয়া যাক। তো এই দেখুন আমরা পৌঁছে গেছি, আর এই যে গণপতি দর্শন করুন সবাই। তো আমরা এখানে চলে এসেছি আরেকটা অন্য ঠাকুর দেখতে। এই যে এখানে প্যান্ডেল আর এই যে ঠাকুর। তো মিসি এখানে ভীষণ বাজি ফাটানো হচ্ছে, এতটা আওয়াজ, তো মিসি একটু কান্নাকাটি করছিল। এই দেখুন দাঁড়িয়ে আছে আর এই যে ঠাকুর। তো এখানে আরেকটা ঠাকুর দেখতে চলে এসেছি আমরা, আর এই হচ্ছে চারিদিকের ডেকোরেশনটা দেখুন। এখানে মোটামুটি দুর্গাপুজোর ভাইবস পাবেন আপনারা। এই যে এখানে শিব শম্ভুর মন্দির বানানো হয়েছে, এখানে আরেকটা ফাউন্টেন। তো চলুন এগিয়ে যাওয়া যাক। তো আপনাদের এইখান থেকে ঠাকুরটা দেখিয়ে দিই, কারণ এখানে সামনে এতই ভিড় যে যাওয়া যাচ্ছে না। এই সাইড থেকে ঠাকুরটা দেখে নিন। তো রাস্তা দিয়ে যেতে যেতে এই একটা প্যান্ডেল দেখতে পেলাম, আর নামিনি গাড়ি থেকে, এই দেখে নিলাম। এখন ভাবছি বাড়ি চলে যাই, কারণ মিশিরও খুব ঘুম পাচ্ছে। আমরাও বাড়ি ভাবছি যে চলে যাব, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। তো এইভাবেই এখানে গণেশ চতুর্থী পালন করা হয়। খুব একটা যে ধুমধাম হয় তা নয়, মেন পুজো তো বোম্বেতেই হয়। তো আপনাদের কেমন কি লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।